কম কৃষি প্রাণের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা ডিঙ্গোতা হাওর এই অঞ্চলের এক বিশাল বড় হাওর। সেই হাওরটা অনেকেই আপনারা জানেন। এখানে বিশাল পরিমাণ কিন্তু এখানে ধান হয়, উৎপাদন হয়। কৃষকের বহু এখান থেকে ধান মারানো হয়, রোপণ করে। এই বিশাল হাওর থেকে কিন্তু অনেক সুবিধা আছে। ধান কাটার পরে ধান যখন কৃষকে উঠিয়ে নিয়ে যায়, তারপর যখন পানি আসে, তখন পানি আসলে যখন বন্যা হয়ে যায়, তখন কিন্তু একটা মাছের বিশাল একটা মারার কায়দা হয়। সেখান থেকে মাছ প্রতিদিন মারা পড়ে। সেই মাছ মেরে এবং বাজারজাত করে কিন্তু তারা ক্ষুদ্র ফ্যামিলি যারা আছে, যারা মাছ মাছ মারা মাছ মারতে পছন্দ করে, তারাও ছোটো ছোটো ফ্যামিলি কিন্তু মাছ মেরে চলতে পারে। সেই বিষয়টা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে প্রচুর পরিমাণ মাছ কিন্তু মারা পড়ে। আর বন্যা হলে কিন্তু এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু 5 থেকে 8 ফিট বা 9 ফিট এরকম পানি থাকে, 7-8 ফিট পানি থাকে। কারণ এই বছর যে ধান এত সুন্দরভাবে ধান কৃষকরা কাটতে পারছে, কারণ কোনো বিপদ আপদ ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন হাওরের মাঝে কিন্তু এখন পর্যন্ত পানির কোনো নাই। গরু মন খুলে ঘাস খেতে পারছে, ঘাসের কোনো শেষ নেই। দেখেন কত উঁচু উঁচু ঘাস গরু কাটছে, সেই ঘাসের উপর দিয়ে হাঁটতে যাচ্ছে। দেখুন হাওরটা বিশাল বড় একটি হাওর, মজার হাওর। এখানে যারা ঘুরতে আসবেন তারাও কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর একটি হাওর। দেখেন পাশে কিন্তু এই গরু ঘাস খাওয়ার পরে কিন্তু এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে। ছোট্ট একটা নদী আছে, নদীর মতো, সেটাতে কিন্তু গরু ঘাস খেয়ে এসে সেখানে কিন্তু পানি খেতে পারে। আর পানির চাহিদাটা কিন্তু এখান থেকে মেটাতে পারে। আপনারা দেখুন ঘাস আর ঘাস। দেখতে পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ একটি জায়গা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো হাওরটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গরুর অবস্থাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনাদের এই যে এটা হাওরটার নামটা কি একটু বলবেন? ডিঙ্গোতার হাওর। ডিঙ্গোতা হাওর। এটা জেলা কোথায় পড়ছে? জেলা তো নেত্রকোনা। নেত্রকোনা, মোহনগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, আপনাদের এই হাওরেতে এবার যে ধান কাটছেন, ক্ষয়ক্ষতি হচ্ছে? জি না, খুব সুন্দরভাবে ভালোভাবে ওঠাচ্ছেন। সুন্দরভাবে ভালো হয়েছে। আর এখানে যে অসংখ্য গরু দেখা যাচ্ছে, সেটা এখন কি ধরনের খাবার খাচ্ছে? এখানে চাহিদাটা কি? কিন্তু আপনার বিভিন্ন খাদ্য খাইছে, ডিমি খাইতেছে, বোধ ঘাস কান্দায় বেশি, এই ঘাস খাইতেছে। আপনারা ধান কাটার পরে কিন্তু আর একটা সুযোগ আপনাদের আসছে, গরু যে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ার যে একটা সুবিধা, হ্যাঁ সুবিধা, সেটা কিন্তু হচ্ছে এখন না? আপনার এলাকাটার নামটা যদি একটু বলতেন, আপনি কোন জায়গায় এই পাশাপাশি? আমার বাড়ি হলো এই যে বরবেতাম, বড় বেতাল। আপনার নাম? পাশাপাশি ডিঙ্গোতার হাওরে। আপনার নাম কি? আপনার স্বাস্থ্য মেয়ে। স্বাস্থ্য মেয়ে। আপনার কি এখানে গরু আছে? জি, প্রতিদিন কি গরু এখানে ছেড়ে দেন না সকালবেলা? সকালবেলা ছেড়ে দিই, আবার বিকালে
4টা 5টার দিকে নিয়ে আয়া যাইতে যাইতে সন্ধ্যা হয়ে রে গরু খাইতে থাকে যাইতে থাকি। এখানে তো অনেক গরু দেখলাম, অনেক কৃষকের অনেক আরো অনেক গরু আছে, অনেক আমরা এইগুলা এই যে এমনি নদীর পাড়ে এই সাইডে আছে, নদী বিভিন্ন কানো আছে, সব কানোই আছে। কারণ এই বছরে যে একটা ফসল আছে সেটা তো সুন্দরভাবে উঠছে, কিন্তু গরুর একটা খাবার কিন্তু চাহিদা খুব সুন্দরভাবে হচ্ছে। সম্পূর্ণ সুন্দর আর একটা সুবিধা তো সেখানে আছে, কারণ যখন বন্যা হবে, পানি পানি হবে, পানি এখানে হাওরে পানি হইলে কত ফিট পর্যন্ত পানি হয়? এটা আপনার 8-10 পানি হয়। 8-10 পানি না? পানি হইলে তো আপনাদের আরেকটা সুবিধা হয়, যেমন মাছ টাছ মারতে মাছ পারেন, ধরতে পারে, প্রচন্ড মাছ ধরতে পারে। মাছ ধরে হয়তো লক্ষ লক্ষ টাকা উৎপন্ন হয় এই উৎপন্ন হয় লক্ষ লক্ষ টাকা, এবং সাধারণ মানুষ এখান থেকে মাছ বিক্রি করে চলতে পারে, প্রচুর সুখে শান্তি চলতে পারে। সুখে শান্তিতে চলতে পারে। আর এই হাওরে মাঝখানে কি মানে নৌকা যাতায়াত, হ্যাঁ, নৌকার যাতায়াত শত শত নৌকা থাকে। শত শত নৌকা চলাচল করে, মানুষ ইঞ্জিন বাড়ি নৌকাতে চলে না? জি আপনাদের কিন্তু এখন কিন্তু মোটামুটি ভালো একটা পরিবেশ হয়ে গেছে, কারণ হাওরে মাঝখান থেকে কিন্তু পাকা রাস্তা। জি এখন আমরা আগে আপনার এই যে 100-150 বস্তা, এই যে 150 টাকা বস্তা নেওয়ার লাগছে, এখন আমরা এটা থেকে আল্লাহ বিরত করছে। এখন আমরা এই পাক্কায় দেওয়া যাইতে পারি, যখন যে দানি উঠে আল্লাহ জয় সমন দানি উঠে সকলটাই মোহনগঞ্জে আমরা চালান করতে পারি। মানে খুব সহজভাবে আপনারা এখান থেকে ধান ট্রাকে, নদীটা কলন করে এটা আমরা আরো 5 পয়েন্ট দিছে, এটা আমরা আরো নদীটাতে আপনাদের তো যে গরু দেখা যায় পানি খাওয়ার একটা ব্যবস্থা কিন্তু হচ্ছে, পানি যেমন আমরা এই নদীটা যখন কলন করছিল না তখন একটা বিরাট দুর্ভোগ ছিল, পানির জন্য ছিল। যে আমরা এটা আল্লাহ চাইতো খুব শান্তি হয়েছে। আর এখন তো মনে করেন যে এরি ধানে যখন পানি থাকে না, পানি শুকায় যায়, পানির ব্যবস্থা, তখন তো এই নদী থেকে পানি দিতে পারে না। নদী থেকে দিতে পারি, আগে নদী থেকে দিতে পারছি না, কিন্তু এই যে এটা কলন করে দেওয়ানে আমরা পানি দিতে পারি, মানে পানির কাছে আর হয় না। কাইসেসটা আর হয় না এখন, এই আরেকটা সুবিধা সেখান থেকে আপনারা পাচ্ছেন। আশা করি এইবার পানিটা কিন্তু একটু মানে হয়তো লং টাইমে আসবে না, আস্তে আস্তে আমরা গরুর জন্য খুব খুব উপকার হবে। আর যদি আরো 1 মাস পরে আসে পানিটা, আরো 1 মাস পরে যদি আয় তাহলে আরো বেশি হাজার হাজার গুণে আমরা ভালো হইব। এই নিয়ে তো আপনার মনে করুন এই যে ধানগুলা কাটছে, যদি ধানগুলা যদি পানি পরে আয় তাহলে ডিমি কাটতে অনেক করে গেলে আবার সেই ধান থেকে আবার নতুন করে ডিমি হবে না? ডিমি ডিমি হয়ে আবার ডিমি কাটতে পারবে, 27 মন ধান উৎপন্ন, আবার নতুন করে একই ধান থেকে আবার 27 মন ধান উৎপন্ন হবে। এরম হয়েছে। তবে এবার বৃষ্টির কারণে যদি বৃষ্টি হয়ে যেত তো এখন পর্যন্ত ধান হয়তো আবার নতুন হয়ে যেত। পরে যেই ধান আমরা 2 মন 2.5 মন 3 মন করে কাটাতে, তাই নাকি? অনেকজনই লইতে পারছে। একটা প্লাস পয়েন্ট সেখানে হইতো না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন ওনার কথা শুনে, ওনার কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ উনি স্থায়ী মানুষ, এখানের পরিবেশটা সম্বন্ধে সব কিছু আইডিয়া উনি জানে এবং বলতে পারছে। আমরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হাওর, এই হাওর কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায়। মানে এই হাওরে অনেক সুবিধা, অনেক মানুষ জীবিকা অর্জন করতে পারে, অনেকভাবে চলতে পারে। আর বর্তমান প্রত্যেকটা হাওরে কিন্তু এখন রাস্তাঘাট খুব সুবিধা, ট্রাক বা যে কোনো ধান লোড করার জন্য সে গাড়ি সরাসরি মানে হাওরে ঢুকতে পারে। আমরা এই রাস্তাটা করে দেওয়ার জন্য আমরা বিরাট উপকার হয়েছি, বিরাট শত শত গুণে উপকার হয়ে গেছি। এই নদীটা কলনকরণে এটা আরো বেশি উপকার হয়েছে। এই যে গরু পানি খাইতে পারতেছে, গরু পানি খাইতে দোয়াইতে পারতেছে। আর এটা তখন এই নদীটা যখন বড় হয়ে গেছিল তখন বিরাট একটা দুর্ভিক্ষা দেখা দিয়েছিল, বিরাট কষ্ট, বিরাট কষ্ট, কিন্তু সেই কষ্টটা এখন আর পাইতে পারছে না। না মানে আল্লাহ চাইতো খুব শান্তিতে আছে। এই বছর তো কোনো ধানের শিলাবৃষ্টি বা কোনো কিছুই ক্ষতি হয় না, পরিপূর্ণভাবে কিন্তু সফলভাবে চলতে পারছে না। খুবই একটা ভালো একটা সময় কিন্তু এবার দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা আপনাদেরকে দেখাচ্ছে, যে পানির নদীটা। আপনাকে ধন্যবাদ। আপনার প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরও আমি আপনাদের সামনে কিন্তু গরু দেখাচ্ছি, দেখেন শত শত গরু সেখানে কিন্তু আসছে। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লাগছে, কিন্তু হাজার হাজার গরু কিন্তু দেখেন মাঠে ঘাস খাচ্ছে, খুব সুন্দর একটা ইমেজ কিন্তু এখন দেখা যাচ্ছে। এই দেখুন সব দেশীয় গরু, আমরা যা দেখতেছেন সব দেশি গরু, কিন্তু
এখানে কিন্তু বিদেশি গরু নাই, সব দেশীয় জাত। আর দেশীয় জাতের গরু কিন্তু সবাই পছন্দ করে, মাংস কিন্তু ভালো লাগে, পছন্দ করে। এবং দেশীয় গাভী থেকে দুধ, দেশীয় দুধ কোনো ছাড়া, সেটাও কিন্তু খুবই খুবই ভালো আর খুবই পছন্দ করে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেশীয় জাত, দেশীয় গাভী, দেশীয় সার সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছি। শুধু দেশি ছাড়া এখানে কোনো বিকল্প নাই। দেশি গরু সব লালন পালন করছে, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে গরু, কিন্তু সব দেশি। মা বাচ্চারা নিয়ে কিন্তু ঘাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে এই পর্যন্ত রইল। কৃষি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।